স্বাগত ডিবিসি দেশের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। কয়েক জায়গায় অবরোধ করা হয় মহাসড়ক ও রেলপথ। চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দিনাজপুরে আটকা পড়ে 2টি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। ৬ দফা দাবি আদায়ে চট্টগ্রামের ২ নম্বর গেটে সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল। সিলেটে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। বের করা হয় মিছিল, অবরোধ করা হয় সিলেট ঢাকা মহাসড়ক। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সিলেবাস যে পরিকল্পনাটা বা একাডেমিক যে পরিকল্পনা এটা সঠিকভাবে প্রণয়ন হচ্ছে না। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স এটা, কিন্তু এটা 4 বছর হচ্ছে না। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধের সৃষ্টি হয় ব্যাপক যানজটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সরে যান শিক্ষার্থীরা। তারা পড়ে আসছে বাংলা ইংলিশ, তারা কিভাবে আমাদের সিভিলের সাবজেক্ট পড়াবে, কিভাবে আমাদের ইলেকট্রিক্যালের সাবজেক্ট পড়াবে? আমরা যে বিষয়ে পড়ালেখা করে যেই চাকরিটা পাবো, তারাই যদি সেই চাকরিটা পেয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে কি করব? দাবি আদায়ে সোচ্চার ময়মনসিংহের পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বিক্ষোভ মিছিলের পর অবরোধ করা হয় নগরীর বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। রাজশাহীর ভদ্রা মোড় ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজশাহীর সাথে সারা দেশের রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া বগুড়া, দিনাজপুর, নরসিংদী, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশের সাথে মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। আর শিক্ষক কর্মচারীরা আন্দোলনে নেমেছেন ভিসির পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে দোষীদের বিচারের দাবিতে। আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন, পোস্টার লাগিয়েছেন পদত্যাগের দাবিতে। গেল 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল সমর্থক, শিক্ষার্থী এবং বাইরের বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 1.5 শতাধিক আহত হয়। এ ঘটনার জেরে গেল 28 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল খালি করার নির্দেশ দেওয়া হয় সিন্ডিকেট সভায়। শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে তা স্থগিত হয়। তবে দাবি দেওয়ার বিষয়ে আরও সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনের পরবর্তী ঘোষণা পরে দেওয়ার কথা জানিয়েছেন তারা। কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে যোগ দেয় স্থানীয় জনতা। পহেলা বৈশাখে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের সদর উপজেলার গড়াপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে একটি ঘর পুড়ে গেছে। গুরুত্ব দিয়ে এর তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারো জড়িত থাকার প্রমাণ পেলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যের সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীও। বোতলজাত সয়াবিন তেলের দাম এক ধাক্কায় লিটারে 14 টাকা বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারে বাড়ানো হয়েছে তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 189 টাকায়, আর 5 লিটারের বোতলের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 922 টাকা। ভোজ্য তেল সয়াবিনের দাম বাড়লেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়েনি। এদিকে এক ধাক্কায় তেলের দাম বৃদ্ধির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভোক্তারা।
আর বিক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হলেও বোতলজাত সয়াবিন সরবরাহ বাড়েনি। আর এ কারণে চাহিদা অনুযায়ী ক্রেতাদের তেল সরবরাহ করতে পারছে না বিক্রেতারা, যার কারণে ক্রেতা ও বিক্রেতার মাঝে সরবরাহ এবং মূল্য বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভোজ্য তেলের মূল্য সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। বছরের পর বছর একটি ইউনিটে আটকে আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল বিভাগ। রয়েছে যন্ত্রাংশ ও শিক্ষক সংকট। অভিযোগ রয়েছে নিয়মিত ক্লাসে আসেন না শিক্ষকরাও। এমন পরিস্থিতিতে আলাদা ডেন্টাল ইউনিট রূপান্তরের দাবি শিক্ষার্থীদের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের 20 চেয়ারের মধ্যে বিকল অর্ধেকই। এক্স রে মেশিন ও ফিল্ম সংকট দীর্ঘদিনের। ক্লাস নেয়ার জন্য নেই পর্যাপ্ত কক্ষ, নেই কোনো দন্ত সংযোজন ল্যাব কিংবা অপারেশন থিয়েটার। ডেন্টাল যে চিকিৎসাটা মানে দন্ত মুখের যে চিকিৎসাটা সেটা খুব ভাস্ট। মনে হয় কলেজ হলে যখন এটা একদম সেপারেট হয়ে যাবে, আরও সরকার থেকে যা যা লাগে ওভাবেই তখন আলাদাভাবে সবকিছু ডিল হবে। যদি থাকতে লাগবে না টাকাটা। ডেন্টালের শিক্ষার্থীদের জন্য 5টি বিভাগে বিভক্ত থাকলেও সীমাবদ্ধ রাখা হয়েছে একটি বিভাগে। একটা সেকশন আমাদের এখানে দিয়ে দিয়েছে জাস্ট, কারণ আমাদের জন্য একটা আলাদা ইউনিট বা একটা বিল্ডিং হলে খুবই সেটা আমাদের জন্য ভালো হয়। 5টা ইউনিট এক জায়গায় কাজ করতে হচ্ছে, তার জন্য আমরা প্রপারলি কোনো কাজ করতে পারছি না। প্র্যাকটিক্যাল করাবে এমন কোনো ইনস্ট্রুমেন্টও নেই। আমাদের পর্যাপ্ত রোগী আছে, বাট আমরা প্রপারলি সাপোর্ট দিতে পারতেছি না, তাদের ট্রিটমেন্টও দিতে পারতেছি না। তবে দ্রুতই এ সংকট নিরসনের কথা বললেন অধ্যক্ষ। ওদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আলাদা ডেন্টাল ভবন, ডেন্টাল একটা নতুন একটা ভবন হবে, তখন এই সমস্যাগুলি অনেকটাই থাকবে না। হ্যাঁ, একটা স্থান সংকুলন আছে, যন্ত্রপাতির অভাব আছে, টিচার স্বল্পতা আছে, তাদের পাঠদানটা আমি বলবো যে মানসম্পন্ন হচ্ছে না। 2012 সালে শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয় ডেন্টাল বিভাগ। 50 শিক্ষকের পদ থাকলেও রয়েছেন মাত্র 14 জন। ডিভিসি নিউজ ডেস্ক। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঝিনাইদহের মহেশপুর 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বন্ধ সব ধরনের অপারেশন, হয় না এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি। বেশিরভাগ সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা চালাচ্ছেন জরুরি এবং বহির্বিভাগ। অন্যান্য ক্ষেত্রেও রয়েছে চরম জনবল সংকট। যেখানে একসময় মাসিনে গড়ে 14 থেকে 18টি সিজার করা হতো, সেখানে 5 মাসের বেশি সময় হয় না কোনো অপারেশন। অযত্নে পড়ে আছে লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটার। একই অবস্থা অন্যান্য বিভাগেও। বহির্বিভাগের কক্ষে মেডিকেল কর্মকর্তার নেমপ্লেট থাকলেও রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। বেহাল জরুরি বিভাগও, ল্যাবে হয় না এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি। এমন অসংখ্য সংকটে ঢুকছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 350 বেশি মানুষ সেবা নিতে আসে। ভর্তি থাকে 60 জনের বেশি। পদ থাকলেও প্রতিষ্ঠার পর হাসপাতালটিতে যাননি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমানে 5 মেডিকেল কর্মকর্তা ও 10 উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আন্তঃবিভাগ ও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন। বোমার নিয়ে আসি হসপিটালে, বোমার দেখানোর জন্য, সেটা গর্ভবতী। এই হাসপাতালে গাড়ি ডাক্তার থেকে আমাদের কত সুবিধা হইতো। কোনো এমবিবিএস ডাক্তার নেই, আমাদের হার্টের রোগী কিভাবে দেখাবো? মানসিক যে দুর্গতি আর যে সব ডাক্তার আছে ওরা হিমশিম খেয়ে যাচ্ছে। এখানে যদি ভালো সকল ডাক্তার থাকতো তাহলে হয়তো আমরা অনেকটা এগিয়ে যেতে পারতাম। রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেওয়ার কথা জানালেন উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। মেডিকেল অফিসার এখন নেই বললেই চলে, যে কারণে আমরা আসলে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা আউটডোরে সেবা দিচ্ছি, যেটার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দাবি, সংকটের মধ্যেও সাধ্যমতো রোগীদের সেবা দেওয়া হচ্ছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়ে সবসময় তাদেরকে আমাদের দুরবস্থার কথাগুলো আমরা জানাই। যখনই আমাদের সমস্ত পদের ডাক্তারগুলো যখন অ্যাভেলেবল হয়ে যাবে, আশা করি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে আসবে। হাসপাতালটিতে 2022 সালের আগ পর্যন্ত 18 বছর বন্ধ ছিল সব ধরনের অপারেশন। টিভিসি নিউজ ডেস্ক। পৃথিবীতে 8000 মিটার ও তার অধিক বাকি 14টি পর্বত শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন অন্নপূর্ণা পর্বতজয়ী বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরে সকালে চট্টগ্রামের আলিয়াস ফ্রসেজে আয়োজিত পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনে অভিযানের গল্প বলেন তিনি। তুষারধর সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা 1 বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল বলে জানান বাবর আলী। অন্নপূর্ণা 1 বিশ্বের 10ম সর্বোচ্চ উচ্চতার পর্বত, তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক।
গত 7 এপ্রিল নেপালে অবস্থিত 26,545 ফুট উচ্চতার দুর্গম এই পর্বত আরোহণ করেন বাবর আলী। খাড়া ঢাল বেয়ে সবসময় তুষার ধস, পাথর খসে পড়া সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল বলে জানান তিনি। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে। আমি তো অনেক বছর ধরে পর্বতে যাচ্ছি, আমার লাইফে অ্যাকুমুলেটেড যতগুলো আমি অ্যাভালাঞ্চ বা তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই কয়দিনে এর চেয়ে কয়েক গুণ বেশি দেখেছি। 6,400 মিটার উচ্চতায় অবস্থিত 3 নম্বর ক্যাম্প থেকে প্রায় 1700 মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় 17.5 ঘন্টা, আর ফিরতি পথে সময় লেগেছে আরও 9 ঘন্টা। নন স্টপ 17 ঘন্টা ক্লাইম্ব এবং ফিরে আসতে আরও 9 ঘন্টা, প্রায় 26.5 ঘন্টা। এবং চূড়া নিয়েও যে লোকের একটু ফ্যাসিনেশন থাকে, যেমন এভারেস্টের চূড়া আমি অনেকক্ষণ ছিলাম, এই চূড়া আমি 5 মিনিটের বেশি থাকার সাহস করিনি, কারণ এটা এমন একটা চূড়া যে এরকম স্টিপ একটা স্লোপ ক্লাইম্ব করে গিয়ে 2টা লোক দাঁড়াতে পারে এরকম। বাংলাদেশের হয়ে বাবর আলী দক্ষিণ এশিয়া উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা অভিযানের ব্যবস্থাপকের। আমাদের বাবরের সামনে অসম্ভব একটা দারুণ সুযোগ আছে যে 14টা হিসেবে সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হওয়ার মতো। এই জন্য যেটা দরকার, বাবরকে রাষ্ট্রীয় এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা। গত বছর বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোটসে পর্বত জয় করেন বাবর আলী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পুরাতন বছরের সমস্ত গ্লানি, দুঃখ, অপশক্তি দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলি উৎসবে মেতে উঠেছে মারমা সম্প্রদায়ের লোকজন। রাঙামাটির বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকালে মং বাজিয়ে শুরু হয় জলকেলি উৎসব। পার্বত্য জনপদের ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য দেশবাসীর কাছে তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সাংগ্রাই গানের সুরে সুরে মারমা তরুণ তরুণীরা একে অপরকে জল ছিটিয়ে দেন। দিনব্যাপী উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়। জনশ্রুতিতে রয়েছে জলকেলি উৎসবের মাধ্যমে মারমা তরুণ তরুণীদের প্রিয় মানুষ বেছে নেওয়ার সুযোগ হয়। জলকেলির পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।